হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন দিনে নতুন এক রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিয়ে বাড়ির রোস্ট রান্না। আজকে যে রোস্টটা রান্না করেছি একদম অসাধারণভাবে একটা রোস্ট রান্না করেছি। তোমরা বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। তাহলে চলো কীভাবে রোস্টটা আমি রান্না করেছি, কীভাবে আমি প্রস্তুত করেছি। এই দেখো, এখানে যে আমি রোস্টগুলো নিয়েছি, এখানে প্রায় 2টা মুরগি, 2 কেজি ওজনের 2টা মুরগি, আর এখানে 8টা পিস হয়েছে। আমি এই পিসগুলো ছুরির সাহায্যে কেটে নিব, যাতে রান্নার সময় মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এক এক করে আমি সবকটা পিস কেটে কেটে নেব। দেখো, আমার কিন্তু কাটা প্রায় শেষ। এখন আমি এগুলো অল্প পরিমাণ লবণ দিয়ে মেখে নেব। আর এই মুরগির রোস্টগুলি আমি অফ ক্যামেরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই দেখো, এখন আমি লবণ দিয়ে মেখে নিতেছি। লবণ মাখা শেষ। এখন আমি যে চালুনি ছেঁকে রেখেছিলাম সেই চালুনি এখন আমি এই রোস্টের পিসগুলো আমি রেখে দিব, যাতে লবণ মাখার পর যে পানিটা বের হবে সেটা যেন ঝরে যায়। তা না হলে ফ্রাই প্যান যে আমি তেল দিয়ে ভাজা করব তখন ছিটে ছিটে শরীরে আসবে। তোমরা যদি লবণ মাখার পর এইভাবে চালুনে রেখে দাও 10 মিনিট, তাহলে পানিটা ঝরে যাবে। এর মধ্যে আমি যে রাঁধুনি মশলাটা নিয়েছি সেটা আমি এখন টক দই দিয়ে ম্যারিনেট করে নিব। আর এখানে আমি রাঁধুনি মশলা নিয়েছি 2 প্যাকেট, কারণ আমি যেহেতু এখানে 2 কেজি ওজনের মুরগি নিয়েছি, এ কারণে এখানে 2টা রাঁধুনি মশলার প্যাকেট লাগবে। আর এক একটা প্যাকেট 1 কেজির জন্য উপযুক্ত। টক দই দিয়ে ম্যারিনেট করে নিব। আর এখানে আমার টক দইয়ের পরিমাণ অল্প একটু কম, কারণ আমি বুঝতে পারিনি যে আমার টক দইয়ের পরিমাণ কম হবে। আর তো এখানে টেবিল চামচে 4 চামচ টক দই অ্যাড করবে। আর এখানে ম্যারিনেট করার পর আমি প্রায় 10 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিব। পর আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করব সেগুলো নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ ও নিয়েছি আমি চীনাবাদাম ব্লেন্ড করে নিয়েছি। তোমরা ইচ্ছা করে চীনাবাদামের পরিবর্তে কাঠবাদাম নিতে পারো। তারপর এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি রোস্টগুলো একের পর এক ভেজে নেব। এখন আমি রোস্টটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে তোমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিবে। রোস্টগুলো আমি বেশি ভাজা করব না, বাদামি কালার হয়ে গেলে রোস্টগুলো আমি নামিয়ে নেব। এভাবেই আমি সব কটা রোস্ট ভেজে নেব। লবণ মাখার পর আমি চালুনে ছেঁকে রাখার কারণে এখন আমার শরীরে ছিটিয়ে আসতেছে না। দেখো বন্ধুরা, আমার কিন্তু রোস্ট ভাজা হয়ে গেছে। রান্না করার জন্য চুলার মধ্যে আমি কড়াই দিয়ে দিব। কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তা যখন গরম হয়ে যাবে, এরপর আমি পেঁয়াজ যে ব্লেন্ডার করে রেখেছি সে পেঁয়াজ দিয়ে দিব। যে ব্লেন্ডার করে রেখেছি সেই পেঁয়াজ পেস্ট আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিব। পেঁয়াজের পেস্টটা আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। এরপর আমি টেবিল চামচের 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে আমি আমার আন্দাজ মতন আমি হাত দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব। আর লবণের পরিমাণটা আমি এখন কমিয়ে দিব। রান্নার শেষে টেস্ট করে আবারও দেওয়া যাবে। এরপর আমি চীনাবাদাম যে ব্লেন্ডার করে রেখেছি চীনাবাদামের পেস্ট এখন আমি দিয়ে দিব। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া দিব, যাতে চীনাবাদামের পেস্টটা পেঁয়াজের পেস্টের সাথে মিশে যায়। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে প্রায় 5 মিনিট এটাকে কষাবো। এরপর আমি যে মশলাগুলো রেখে দিয়েছি সেই মশলাগুলো ছেড়ে দেব। এরপর আমি আবারও নাড়াচাড়া দেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। আমি কষানোর জন্য গরম পানি অ্যাড করব। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব।
পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিব, কারণ এখানে আমি চীনাবাদামের পেস্ট অ্যাড করেছি, এই কারণে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিবে। আর রোস্টটা সবচেয়ে রান্না ভালো হয় কষানোটার উপরে নির্ভর করে। যত ভালো কষানো হবে ততটাই রোস্ট রান্নাটা ভালো হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি যে রোস্টগুলো ভেজে রেখেছি সেই রোস্টগুলো এখন আমি কষানোর মধ্যে ছেড়ে দিব। একের পর এক সবকটা রোস্ট ছেড়ে দিব। রোস্টগুলি দেওয়ার পর এখন আমি মশলার সাথে রোস্টগুলো মিক্স করে ফেলব। মশলার সাথে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিব যাতে নিচে না লেগে যায়। আমি রোস্টের মধ্যে ঝোল অ্যাড করব, এই জন্য আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানির পরিমাণটা একটু কমই দিব, কারণ একটু পর আমি আবারও লিকুইড দুধ অ্যাড করব। এখন আমি রোস্টের মধ্যে কাঁচামরিচ অ্যাড করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এরপর আমি নাড়াচাড়া দিব। এখন আমি 250 গ্রাম দুধ অ্যাড করব। আর এখানে আমি গরুর দুধ অ্যাড করেছি। ইচ্ছে করলে তোমরা গরুর দুধ বাসায় না থাকলে প্যাকেটের দুধ পানিতে গুলিয়ে অ্যাড করতে পারো। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিতেছি যাতে দুধ মশলা ও রোস্টের সাথে মিক্স হয়ে যায়। এ দেখো আমার কিন্তু রোস্ট রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি 4 চামচে 2 চামচ খাঁটি ঘি অ্যাড করব। এখন ভালোভাবে নাড়াচাড়া দেব। এর মধ্যে রোস্টের সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আর কালারটাও অনেক দুর্দান্ত হয়েছে। রোস্টের কালারটা অনেক সুন্দর হয়েছে, খুব বিয়েবাড়ির রোস্টের মতন দেখা যাচ্ছে। তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। এখন আমি রোস্টটা নামিয়ে ফ্রাই প্যান দিব। ফ্রাই প্যানের মধ্যে তেল দিব। তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য। পেঁয়াজ বেরেস্তা বানানোর সময় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এই দেখো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি রোস্টের মধ্যে দিয়ে দিব। এই দেখো আমি এখন প্লেটে পরিবেশন করেছি। দেখতে কত সুন্দর লাগতেছে, যেমন সুন্দর গ্রান চলে আসছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। ভিডিওটি কেমন লেগেছে? আল্লাহ হাফেজ।